আপনি আমি কেন বড়ই গাছের ডাল কবরে লাগাই, কেন এবার খেজুর গাছের ডাল কবরে লাগাই? শুনতে চান কি চান না? চান কি চান না? এ মুসলমান, আওয়াজ দিতে হবে। আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে যেই সমস্ত বক্তাগুলো যারা তাফসীর মাহফিলে যারা ৭০,০০০ টাকা কন্ট্যাক্ট করে আসে, ৫০,০০০ টাকা কন্ট্যাক্ট করে আসে, ৮০,০০০ টাকা কন্ট্যাক্ট করে মাহফিলে আসে, ১,০০,০০০ টাকা কন্ট্যাক্ট করে মাহফিলে আসে, আমি লক্ষ্য করে দেখি যে তুমি ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখো, ফিলিস্তিনের ৮ বছরের শিশু বাচ্চাগুলো ডাকে তার জীবনগুলোকে অক্রান্তরে দিয়ে দিচ্ছে, তারপরে তারা বাতিলের কাছে পরাজয় স্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? আর যেই সমস্ত বক্তাগুলো বাংলার জমিনে যারা এই যে তাফসীর মাহফিলের কথা বলে, যারা ৭০,০০০ টাকা কন্ট্যাক্ট করে, ১,০০,০০০ টাকা কন্ট্যাক্ট করে, ৮০,০০০ টাকা কন্ট্যাক্ট করে, ৯০,০০০ টাকা কন্ট্যাক্ট করে, ২-১ ঘন্টা ওয়াজ করে টাকা নিয়ে চলে যায়, আমি তো মনে করি ওই ফিলিস্তিনের ৮ বছরের শিশু বাচ্চার যে ঈমান আছে বাংলাদেশের মধ্যে যেই সমস্ত বক্তাগুলো কন্ট্যাক্ট করে মাহফিল করে, এদের ওই রকম ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? কোথায় তারা পাইলো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিন আল্লাহ তাআলা ইত্তাবিউ, অনুসরণ করো, অনুকরণ করো, তাকেই নেতা হিসেবে স্বীকার করো। ইত্তাবিউ মাল্লা ইয়াসিলুকুম আজরাম ওয়া হুম মুহতাদুন, এটা আমার মুখের বানানো কথা নয়। আল্লাহ তাআলা বলল তোমরা তাকে অনুসরণ করো যারা টাকার বিনিময় ছাড়া কোরআন প্রচার করে। যারা টাকার বিনিময় কোরআন প্রচার করে। আমার এক ভাই বলল সামানান কলিলা, অল্প মূল্যে কি সন্তুষ্টি থাকা লাগে? আপনি আমি সেটা করতেছি না। ৭০,০০০ হলে যাব, না হলে যাব না। আবার ফির হয়েছে আমার প্রিয় ভাইরা, বিরক্ত হচ্ছেন? আবার ফির যখন রংপুরে আসবে বলে আগে টাকা পেট তারপরে আপনি আমি যাব। এরকম করে কি করে না? অনেক মাহফিল আমি লক্ষ্য করে দেখেছি, টাকা দেওয়া শেষ বক্তা আসে না, এরকম হয়রানি হয়েছে মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমি লক্ষ্য করে দেখলাম আব্দুল্লাহ বিন উবাই কোরআনুল কারীমের একটি আয়াতকে অস্বীকার করার কারণে সে মুনাফিক হয়ে গেছে। কি হয়েছে বলেন তো দেখি? মুনাফিক হয়ে গেছে। আমার তো মনে হয় আমি তাদেরকে মুনাফিক বলবো না। যেহেতু একটা বক্তা আসে আমরা তো তাদেরকে সম্মানী অবশ্যই করি, করি কি করি না? খালি হাতে বিদায় দেই? বিদায় তো দেয় না, কিন্তু আপনি কন্ট্যাক্ট কোথায় পেলেন যে ৭০,০০০, ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০ টাকা লাগবে? আপনি কোথায় পাইলেন? আল্লাহ তাআলা ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া মুহতাদুন, তার কথাগুলো অনুসরণ করো যারা টাকার বিনিময় ছাড়া কোরআন প্রচার করে। আপনি আমি টাকা নিচ্ছি তারপরে আসতেছি, এই জন্য মানুষ কিন্তু হেদায়েত হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? একটা ভাইরাল বক্তা নিয়ে আসতেছে, লোক হাজার হাজার হয়েছে, এই হাজার হাজার লোক হতে পারে কিন্তু মানুষ কখনো হেদায়েত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো দেখার জন্য আসে বক্তা সুর আছে কিনা, বক্তা মোটা না তাজা, বক্তা ফর্সা না কালো। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত তারা হেদায়েত হতে পারে না, কারণ বক্তা যখন কন্ট্যাক্ট করে মাহফিলে আসবে ওই মাহফিলে কোনো মানুষ হেদায়েত হতে পারে না, কারণ ওই বক্তা আল্লাহর কোরআনের একটি আয়াতকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা বলে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া মুহতাদুন, টাকার বিনিময় ছাড়া কোরআন প্রচার করবে যারা, তার কথাগুলো তোমরা অনুসরণ করো। আর আপনি আমি যদি ৭০,০০০ টাকা নিয়ে কোরআন প্রচার করি, খোদার কসম করে বলি, আল্লাহি বিল্লাহির কসম করে বলি, মানুষ কখনো হেদায়েত হতে পারে না। কথা বলেন ঠিক কি না? প্রশ্ন হতে পারে হুজুর আপনি কি করেন? এই বলেন না কেন ভাই? প্রশ্ন হয় কি না, হুজুর আপনি কি করেন? ইউটিউবে সার্চ দেবেন, বাংলাদেশের মধ্যে একজন বক্তা আছে টাকা ছাড়া বক্তা, সেটাই হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি। শুধু উটের দুধ আর খিঞ্জিরের দুধ একখানে হয়ে গেছে। আল্লাহর কোরআন বলছে টেনশন করো না, আমি কোরআন রেডিও হয়ে আছি, আমি উটের দুধ আর খিঞ্জিরের দুধ আলাদা করে দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ, সকলে বলি আল্লাহু আকবার। আমি তো চিন্তা করে দেখলাম দুধের রং তো একই, পানির মতো দেখতে, কোরআন কিভাবে পারবে? বিশ্বাস আছে আপনাদের? কোরআন কি পারবে? যে কিভাবে কোরআন থেকে আমরা আলাদা করতে চাই। আপনারা শুনতে চান কি চান না? উঠাউঠি করবেন না তো? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তার আরশে আজিমের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই পৃথিবীর জমিনে তোমরা যদি কোনো হেদায়েতপ্রাপ্ত বান্দা দেখতে চাও, কোনো চক্ষুওয়ালা বান্দা দেখতে চাও, যাও যাও রাব্বি মিয়ার উঠানে যেই সমস্ত বান্দাগুলো, যেই সমস্ত মায়ের সন্তানগুলো কোরআন শোনার জন্য আসলো, রাসূলের আদর্শের কথাগুলো শোনার জন্য আসলো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশে আজিমের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলাম, আসমান এবং জমিনের মধ্যে এই মানুষগুলাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত বান্দা। সকলে বলি সুবহানাল্লাহ। এটা কি আমার মুখের কথা? আল্লাহ তাআলা বলল, হেদায়েত প্রাপ্ত বান্দা যদি দেখতে চাও, এই যে হেদায়েত প্রাপ্ত বান্দাগুলো, এরা যারা লেপ তোশককে লাথি মেরে দিয়ে মাটিতে পোয়ালের মধ্যে বসে কোরআন শুনতেছে, আমার তো মনে হয় এই তাফসির মাহফিল বেঁধে রেখে আপনাকে কেউ যদি 1000 টাকা দেয় যে আপনি 1 ঘন্টা পোয়ালে বসে থাকেন, কেউ থাকবেন? থাকবেন? এটা কি সম্ভব? কখনো সম্ভব না। আল্লাহ তাআলা আসলে 100% বাস্তব। একটা মানুষকে আপনি 2000 টাকা দেন, এই মানুষটা বলবে তুই আমাকে টাকা দিতে পারিস, কিন্তু আমার মতো সলিমুদ্দিয়ার কলিমুদ্দি ওই পোয়ালে বসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যদি মানুষকে টাকা দিও পোয়ালের মধ্যে বসানো যায়, তাহলে এই সমস্ত বান্দাগুলো কারা? যারা টাকাও নিল না, কিচ্ছু নিল না, এরা পোয়ালের মধ্যে বসে তোমার কোরআন শুনতেছে। আল্লাহ এই বান্দাগুলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, এই বান্দাগুলো তো তারা যারা আমার প্রতি ঈমান এনেছে, এই বান্দাগুলো হচ্ছে আমার ঈমানদার বান্দা। সকলে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন হয়, আল্লাহ ঈমানদার হয়ে কি হবে? ঈমানদার কি কেমন করে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলল, যেই সমস্ত বান্দাগুলো ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপশন দিলাম 2টা। বলেন তো কয়টা? 2টা। আল্লাহ তাআলা বলল, বান্দারে যদি 2টা কাজ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ তাআলা জানাই দিল, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুমুল জান্নাহ। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, বান্দারে প্রথম নাম্বার কর্মসূচি হচ্ছে তোমাকে 2টা কাজ করা লাগবে। প্রথম নাম্বার কর্মসূচিটা হচ্ছে ঈমান আনতে হবে। এবার আপনি আমি বলি, হুজুর ঈমানদার বান্দা কারা? আমাদের গ্রামে অসংখ্য মানুষ আছে, তারা যদি নামাজ না পড়ে তারপরে বলে যে আমি মুসলমান। কথা বলেন ঠিক কি না? অনেকে আছে যে আমি নামাজ নাও পড়তে পারি, কিন্তু আমার ঈমান ভালো আছে, এরকম বলে কি বলে না? আমরা বলি তোমার ঈমান তো ভালো না, তোমার ঈমান কসু আছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া কোনো মানুষের ঈমান পরিশুদ্ধ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যাচ্ছে বাংলার জমিনে আমরা লক্ষ্য করে দেখতে পারলাম, বাংলার জমিনে মুসলমানের সংখ্যা বেশি রকম। বলেন তো দেখি, মুসলমানের সংখ্যা বেশি, পক্ষান্তরে আপনি লক্ষ্য করে দেখেন নামাজের সংখ্যা কত। তাহলে এটা কি নামের মুসলমান না কামের মুসলমান? এরা হচ্ছে নামের মুসলমান। ভোটার আইডিতে আপনি মুসলমান হতে পেরেছেন, কিন্তু প্রকৃত মুসলমান আপনি হতে পারেন নাই। আল্লাহ তাআলা বলল, মুসলমান এত সহজ নয়। মুসলমান হতে গেলে তোমাকে 7টা কোয়ালিটি অর্জন করতে হবে রে বান্দা। যদি তুমি 7টা কোয়ালিটি অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলল তুমি একজন মুসলমান। বলেন তো কি মুসলমান? আসেন আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করবো আমার ভাইয়েরা। মুসলমান হতে গেলে কোয়ালিটি লাগবে কয়টা? 7টা কোয়ালিটি যদি আপনার ভিতরে না থাকে, আপনি কোন শীতের মাঝে আপনি ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, আর যারা নামাজ পড়তেছে না তারাও তো বলতেছে আমি মুসলমান। আপনি যে কষ্ট করে নামাজ পড়লেন, আপনিও বললেন মুসলমান। এর মধ্যে পার্থক্যটা কি জানার দরকার আছে কিনা আমার প্রিয় ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, আমার আরশে আজিমের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলাম। সেই সিদ্ধান্তটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, বান্দারে যেই সমস্ত মানুষ ঈমান আনলো এবং আমলে সালেহ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম
এই আসমানের নিচে জমিনের উপরে তোমরা যদি কোনো ভদ্রলোক দেখতে চাও তাহলে যাও যাও ওই রাব্বি মিয়ার উঠানে যে সমস্ত বান্দাগুলো কোরআন শুনতেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম আসমানের নিচে জমিনের উপরে এই মানুষগুলাই হচ্ছে ভদ্রলোক। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ভদ্রলোক কারা? কোরআন শুনবে যারা ভদ্রলোক হচ্ছে তারা। এটা কি আমার মুখের কথা? আমার প্রিয় ভাই, এটা কি মুখের কথা না। আল্লাহ তাআলা বলল যেই বান্দাটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছে, কেউ বা মোবাইলের মধ্যে চাপ দিচ্ছে, কেউ বা মোবাইল ঠেলাঠেলি করতেছে, কেউ বা চায়ের দোকানে বসে বলতেছে এখান থেকেই ভালো শোনা যায়, আল্লাহ তাআলা বলল না, যেই সমস্ত বান্দাগুলো পোলের উপর বসে কোরআন শুনতেছে আমি আল্লাহ তাআলা আমার আরশে আজিমের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলাম আসমানের নিচে জমিনের উপরে এই বান্দাগুলো হচ্ছে আমার কাছে ভদ্রলোক। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আপনি আমি কিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি দিয়ে তৈরি করতেছে? মাটি দিয়ে। কি বলেন তো দেখি? মাটি দিয়ে তৈরি করেছে কি করে নাই? আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। কথা বলেন ঠিক কিনা? তার জন্য যে জায়গাটা বরাদ্দ আছে সেটা খাট, কোনো তোষক, কোনো পালঙ্কের ব্যবস্থা আছে নাকি? কেন নাই? তিনি তো একজন প্রধানমন্ত্রী। আছে কি এরকম কোনো ব্যবস্থা? আমি যদি যতই বক্তা হই না কেন, যতই আলেমে হই না কেন, যতই হাফেজে কোরআন হই না কেন, আপনার আমার জন্য যে জায়গাটা বরাদ্দ 3.5 হাত মাটির বেশি হবে? হবে কি? কোনো হবে না। তাহলে আজকের আলোচনার প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা বলল ও আমার বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করছি মাটি দিয়ে। বলেন তো কি দিয়ে? মাটি দিয়ে তৈরি করছে। এখন আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি যদি আমাদেরকে মাটি দিয়ে তৈরি করেন তাহলে মাটির মানুষ মাটিতে মিশে যাবে, তার আবার হিসাব কিসের? প্রশ্নটা বুঝতে হবে। আল্লাহ যদি আমাদেরকে মাটি দিয়ে তৈরি করলো তাহলে মাটির মানুষ মাটিতে মিশে যাবে, তার আবার হিসাবটা কি? প্রশ্ন হয় কি হয় না? আমার প্রিয় ভাইয়েরা, জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে এক ইহুদি চলে আসলো। ইহুদি এসে বলে ও মুসলমান ঘরের সন্তান, তোমরা তো বলে থাকো যে তোমাদেরকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছে। তাহলে তোমাদেরকে যদি মাটি দিয়ে তৈরি করে থাকে তাহলে মাটির মানুষ মাটিতে মিশে যাবে, তার আবার হিসাবটা কি? তোমরা তো বলে থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হিসাব নেবে। তোমার জীবনে তুমি যা করেছো না কেন সব জিনিসগুলো পূর্ণাঙ্গ হিসাব নেবে, কিন্তু মাটির মানুষ মাটিতে মিশে যাবে, তার আবার হিসাবটা কি? তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সকলে বলি সুবহানাল্লাহ। ইহুদি বললাম ও জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তোমাকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করব, যেই আল্লাহকে আমি দেখি না সেই আল্লাহকে আমরা মানি না। কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি প্রশ্ন করলাম আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে কি আপনি দেখেছেন? দেখেছেন কি বলেন তো দেখি? আপনারা বললেন না না হুজুর, আল্লাহকে তো কখনো দেখা যায় না। তাহলে ওই ইহুদি বলল যেই আল্লাহকে দেখি না সেই আল্লাহকে আমরা মানতে চাই না। জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলল তোমার প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দিয়ে দেব, টেনশন করিও না। এবার ইহুদি বলল ও জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে যে প্রথম নম্বর প্রশ্নটা হলো মাটির মানুষ মাটিতে মিশে যাবে, তার আবার হিসাবটা কি? দ্বিতীয় নম্বর প্রশ্নটা হলো যেই আল্লাহকে দেখি না সেই আল্লাহকে আপনি আমি কি আল্লাহকে দেখেছি? আমি আবার হিসাবটা করে দেখলাম প্রশ্নটা আসলে সহজ না। প্রশ্নটা কি সহজ? আসলে প্রশ্নটা কিন্তু সহজ না আমার প্রিয় ভাইয়েরা। তাহলে প্রশ্ন কয়টা হলো বলেন তো দেখি? প্রশ্ন হলো দুইটা। ইহুদি যুবক বলল ও জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যদি তুমি সঠিক অ্যানসার দিতে পারো তাহলে অবশ্যই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার প্রিয় ভাইরা তৃতীয় নম্বর প্রশ্ন করলো তোমরা কথায় কথায় বলে থাকো যা কিছু হয় না কেন সব আল্লাহর পক্ষ থেকে হয়, তার মানে আপনি আমি গ্রাম্য ভাষায় আপনি আমি বলি যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা
বলেন বলেন বলেন, একটা গাছের পাতা নড়ে? তাহলে হুকুমটা কার বলেন তো দেখি? হুকুমটা কার? আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি যে আমাকে আল্লাহ বলে স্বীকার করলে, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তোমাদের 3টা পুরস্কার দিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। বলেন তো পুরস্কার কয়টা? 3টা। আল্লাহকে বলি, আল্লাহ পুরস্কারগুলো কি কি? আল্লাহ তাআলা বলল, তোমার জীবনের গুনাহ আমি মাফ করায় দিলাম। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমার বান্দারে আজকে এই দুনিয়ার সমস্ত কাজগুলোকে লাথি মেরে দিয়ে কোরআন দিয়ে শোনার জন্য আসলে, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন অফার দিতে ভালোবাসি। এই কোরআনের মাহফিলের ওসিলায় আমি আল্লাহ তাআলা তোমার বাবা মার গুনাহগুলো মাফ করাইয়া দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, আমি আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলাম, বান্দারে এই জান্নাতের বাগানের আশেপাশে যতগুলো কবরস্থান আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন 40 দিনের জন্য এই কবরবাসীগুলোর আযাবগুলো আমি আল্লাহ মাফ করাইয়া দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে এসে ভুল করেছি না লাভ করেছি? লাভ করেছি কি করে নাই? আমার প্রিয় ভাইরা, 1 ঘন্টা কি দেওয়া যাবে আমাকে? দেওয়া যাবে? তাহলে প্রশ্ন কটা হলো? প্রশ্ন কিন্তু 3টা। মাটির মানুষ মাটিতে মিশে যাবে, কিসের আবার তার হিসাব? প্রশ্নটা আসলেই সহজ না। ইনশাআল্লাহ আমি কোরআন থেকে আপনাকে অ্যান্সার দেব। শুনতে চান কি চান না? চান কি চান না? কোরআনের পক্ষে থাকতে চান কি চান না? হারিয়ে সম্মান মুসলমান, এখনো কি করবে তোমরা ঘোরানোর ভান? ভাইরে এখনো কি করবে তোমরা ঘোরানোর ভান? ডাকছে তোমায় আল কোরআন, ভাইরে ডাকছে তোমায় আল কোরআন। সবার কিসমতে নেমেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কথা বলেন ঠিক কিনা? জুলমাত নেমেছে কিনা? জুলমাত অর্থ হচ্ছে জুলুম। আপনার আমার উপর জুলুম করা হচ্ছে কি হচ্ছে না? আমার প্রিয় ভাইরা, ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন, মুসলমান ভাইগুলোকে পাখির মতো গুলি করে দিয়ে তছনছ করে দিল দেশটা। আবার আপনি লক্ষ্য করে দেখেন কাশ্মীর, এই যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, সেখানে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালিয়ে দিচ্ছে হিন্দুর বাচ্চারা। সকলে বলি নাউজুবিল্লাহ। এর কারণটা কি? এর কারণ শুধু একটা আমি খুঁজে পেলাম, সেটা হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কোথা থেকে দূরে সরে গেছি? আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। সবার কিসমতে নেমেছে আধার, ভরে গেছি পাপে নেমেছে জুলমান। ছেড়েছি আমরা কোরআন হাদিস, ছেড়েছি আমরা কোরআন হাদিস, কি করে পাবো খুদারি রহমত? সবার কিসমত নেমেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কথা বলেন ঠিক কিনা? জুলুম আসার কারণ একটাই হচ্ছে, মুসলমান আজও যদি লাআল্লাহুম ইয়ারজিউন, যদি আবার কোরআনের কাছে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা বলল, আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর রাজত্ব আবারও আমি মুসলমানদের হাতে তুলে দেব। সকলে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, দুঃখজনক কথা, আমাদের এই কোরআনটাকে কয়েকদিন হয়ে গেল এক হিন্দুর বাচ্চা লাথি মেরেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। এক হিন্দুর বাচ্চা কোরআনটাকে লাথি মারার পর কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেললো, ফেলে পায়ের নিচে বুটের নিচে ডলা দিচ্ছে আর বলতেছে, মুসলমানের আল্লাহ আমাকে কি করতে পারে? আমরা তো বলি, ও হিন্দু ভাই, আমরা হিন্দুদের কোনো কিতাবের মধ্যে কখনো লাথি মানে নাই, এরকম কোনো বাংলার জমিনে রেকর্ড নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা হিন্দুদেরকে সম্মান করি। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের সাথে আমরা একই গ্রামে বসবাস করি, হিন্দুদের কোনো কিতাবের কাছে আমরা কখনো লাথি মারি না, এরকম কোনো ইতিহাস আছে?
এক হিন্দুর বাচ্চা আমাদের এই কোরআনটা হচ্ছে মুসলমানদের একটি কলিজার টুকরা একটি কিতাব। এই কিতাবটাকে লাথি মারলো, পাতাগুলো ছিঁড়িয়ে ফেলে আমাদের কলিজাটাকে ঝাঁঝরা করে দিল। এর কারণটা সে একটি বুঝিয়ে দিল যে মুসলমানরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ধিক্কার জানাইতে যাই, ওই নাস্তিকের বাচ্চাকে একটা ধিক্কার জানাইতে যাই। বাংলার সমস্ত তৌহিদি জনতা যদি একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে রাজপথে নামতে পারে, মাথার পাগড়ি যখন কোমরে না বাঁধতে পারবে, আর মাথার পাগড়ি কোমরে বেঁধে রাজপথে যখন নামতে পারবে, এই সমস্ত নাস্তিকের বাচ্চাগুলো বাংলার জমিনে স্থান হবে না। কথা বলেন ঠিক কিনা? কেমনে সাহস পাইলো আমার কোরআনকে লাথি মারতে? কিভাবে সাহসটা পাইলো? আজকে আমাদের মাঝে ঐক্য নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, আমরা তো বলি যেই সমস্ত নাস্তিকের বাচ্চাগুলো মুসলমানদের কোরআনটাকে আক্রমণ করা শুরু করে দিল, মুসলমানদের উপর নির্যাতনের দৃষ্টিপ্রলাপ চালানোর সিদ্ধান্ত গ্রহণ করতেছে, আজকে গোটা বাংলার মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এই সমস্ত রাম আর বামের জায়গা বাংলার জমিনে হবে না, ওই জায়গা বুদ্ধিশের মধ্যে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পথে থাকতে কারা 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 রাজি আছো? আল্লাহর কোরআনকে যদি আল্লাহর সংসদে আমরা যদি পাইতে চাই, বাংলার সংসদে যদি এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, আপনাকে আমাকে যদি রক্ত দেওয়া লাগে, আমরা কারা কারা প্রস্তুত আছি? আমরা রক্ত দিতে প্রস্তুত আছি কিনা? তাহলে আমি হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, আমিও তো বাইরে মাথায় হাত রেখে বললাম, মা আল্লাহর কোরআনকে বাংলার পার্লামেন্টে পাঠানোর জন্য আমাকে যদি রাজপথে নামা লাগে, আমি রাজপথে নামতে বাধ্য হব। আমাকে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, আমি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত। আমাকে যদি আমার জীবনটা কোরবান করে দেওয়া লাগে আল্লাহর কোরআনের জন্য, আমি আমার জীবনকে কোরবান করে দেওয়ার জন্য প্রস্তুত। কারা কারা প্রস্তুত? দু হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। নারে তাকবীর! হয় নাই মুসলমানের আওয়াজ হবে সিংহের গর্জনের মতো। আমরা বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, আমরা বিড়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না। আমরা এই রাব্বি বাড়ির উঠান থেকে একটি গর্জন দিয়ে আমরা গোটা বাতিলের অন্তরে কম্পন ধরাতে চাই যে বাংলার মুসলমান আমরা আর ঘুমাতে থাকতে চাই না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, বিড়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না। আমরা সিংহের গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচতে চাই। কারা কারা চান? আবার দু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। কারণ বিশ্বের মধ্যে একটা রেকর্ড হয়ে গেল, বাংলাদেশের রাজনীতি হচ্ছে একটা পচা রাজনীতি। বলেন তো কি রাজনীতি? বাংলাদেশের রাজনীতি হলো পচা রাজনীতি। এটাকে বলা হয় ধাউকাবাজি রাজনীতি। প্রকৃত রাজনীতি বাংলার জমিনে নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল প্রকৃত রাজনীতি তো তারাই করবে যার ভিতরে কোরআন আছে। কি আছে বলেন তো দেখি? তার মানে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা কিন্তু নাই সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ভুলে গেলেন নাকি আলোচনা? কয়টা প্রশ্ন? প্রশ্ন হলো 3টা। এই যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছেন, এই সময় সিরিয়া থেকে 13 জন যুবক আসলো। চলেন তো দেখি কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করে মুসলমানরা। আমার প্রিয় ভাই, এটা দেখার জন্য আসলো। পক্ষান্তরে এই যে আপনার আমার বাড়ির পাশে মানুষ খামার দেয় না? কেউ বা এখন তো ব্রয়লারের খামার দেয়। বলেন তো কিসের খামার? ব্রয়লারের খামার। কেউ বা ছাগলের খামার, কেউ বা উটের খামার, কেউ বা গাভীর খামার। আমরা দেই কি দেই না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে, ওই সময়ের মধ্যে এই মক্কার জমিনে যারা চলে আসলো 13 জন যুবকদের কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করে আমরা সেটা দেখতে চাই। তো এই পাশে ছিল এক উটের খামারি ব্যক্তি। তার উট ছিল, কিন্তু উটগুলো গর্ভবতী হয় না। এই উটের খামারি ব্যক্তি বলল, আমার যদি উটগুলো গর্ভবতী হয়ে যায় তাহলে আলীর দরবারে কিছু দুধ হাদিয়া দেব। এই কথাটা বলার সাথে সাথে উটগুলো গর্ভবতী হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, পক্ষান্তরে পাশে ছিল এক সাঁওতাল ব্যক্তি, তার বাসায় ছিল খিঞ্জির। এই খিঞ্জিরগুলো গর্ভবতী হয় না। এই ব্যক্তি বলল, ও উটের খামারি ব্যক্তি, তুমি তো মুসলমান, তোমার উটগুলো তো গর্ভবতী হয় না, আমি লক্ষ্য করে দেখেছি। এখন গর্ভবতী হলো কেমন করে? আমি একটা নিয়ত করেছি, সেই নিয়তটা হচ্ছে আমার উটগুলো যদি গর্ভবতী হয় তাহলে আলীর দরবারে কিছু দুধ হাদিয়া দেব।
এই কথাটা শোনার সাথে সাথে ওই সাঁওতাল ব্যক্তি বাড়ির দিকে দৌড় দিল। কোন দিকে বলেন তো দেখি? বাড়ির দিকে দৌড় দিল যে আমি এই কাজটা করব, আমার তো খিঞ্জিরগুলো গর্ভবতী হয় না। এই সাঁওতাল ব্যক্তি দৌড় দিয়ে বলল, ও আলীর আল্লাহ, আমার যদি খিঞ্জিরগুলো গর্ভবতী হয়ে যায়, আমি কিছু দুধ আলীর দরবারে হাদিয়া দেব। সকলে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমরা মুসলমান কি খিঞ্জিরের দুধ খাই? বরং যখন আমি খিঞ্জিরকে লক্ষ্য করি, নাকে কাপড় দিয়ে অন্য পাশে চলে যাই। তাহলে উটের দুধ আর হলো খিঞ্জিরের দুধ, দুধটা কয় রকম? দুইটা দুধ হলো আমার প্রিয় ভাইরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় 13 জন মেহমান আসলো, কিন্তু খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিএসকে পাঠিয়ে দিল, বাজার থেকে একটু দুধ সংগ্রহ করে নিয়ে আসো। তিনি দেখলেন বাজারে কোনো দুধ নাই, বালতি নিয়ে আসতেছেন। প্রতিমধ্যে ওই যে উটের খামারি ব্যক্তি লক্ষ্য করে দেখলো যে ভাই, তুমি তো আলীর পিএস, তুমি বালতি নিয়ে কোথায় গিয়েছিলে? বলে আমি একটু বাজারে গিয়েছিলাম দুধ ক্রয় করার জন্য, তো দুধ পাইলাম না, মনটা খারাপ, তাই বাজার আবার চলে আসলাম। বালতিটা আমাকে দাও। বালতি নিয়ে যে ওই যে গর্ভবতী হয়েছে, বাচ্চা দিয়েছে বিধায় এই বালতিটা নিয়েছে, 8 বালতি দুধ নিয়ে আসলো, আসি ওই আলীর পিএসকে দিয়ে দিল। সকলে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আলীর পিএস দুধ পাওয়ার পর মনের আনন্দে গান গাইতে গাইতে শুরু আসলো, রাস্তা যখন হাঁটা শুরু করে দিয়ে দিল। এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করে দেখলো ওই সাঁওতাল ব্যক্তি দাঁড়িয়ে আছে। সাঁওতাল ব্যক্তি বলল, ভাই তুমি তো আলীর পিএস, তোমার হাতে কি? বালতি। বালতিটা একটু আমাকে দিয়ে দাও। বালতিটা দিয়ে দিল। ওই সাঁওতাল ব্যক্তি বলেছিল, আমার খিঞ্জিরগুলো যদি গর্ভবতী হয়ে যায়, কিছু দুধ আমি আলীর দরবারে হাদিয়া দিয়ে দেব। যেই কথা সেই কাজ, আল্লাহ রাব্বুল আলামিন খিঞ্জিরগুলোকে গর্ভবতী বানিয়ে দিলেন, বাচ্চা প্রসব করলো। এই সাঁওতাল ব্যক্তি ওই দুধের বালতিটা নিয়ে যেয়ে আধা বালতি দুধ মিশ্রণ করে দিল। আগে ছিল আধা বালতি, পরে উনি দিল আধা বালতি, দুধ হয়ে গেল কয় বালতি বলেন তো দেখি? দুধ হয়ে গেল 1 বালতি। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা বলেন তো দুধের রং কিরকম? দুধের রং সাদা। আচ্ছা বলেন, উটের দুধ কি কালো? খিঞ্জিরের দুধ মনে হয় কালো, তাহলে দুধের রং কি? সাদা। এই দুধগুলো মিশ্রিত হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, আলীর পিএস অবাক হয়ে গেল। ও ভাই, তুমি কি করলে? আমার জানা মতে তুমি তো সাঁওতাল, তার মানে তুমি মুসলমান নও। আমার বালতিতে দুধ ছিল, তুমি কিসের দুধ এখানে দিলে? কয় কেন? আমি এখানে তো খিঞ্জিরের দুধ দিলাম। কয় তুমি জানো না আমরা মুসলমান খিঞ্জিরের দুধ খাই না, তুমি কেন দুধের মধ্যে আমি খিঞ্জিরের দুধ মিশ্রণ করলে তুমি জানো না? আগে যে দুধগুলো ছিল এটা হলো উটের দুধ, তুমি মিশ্রণ করে দিলে খিঞ্জিরের দুধ। তার মানে উটের দুধ আর খিঞ্জিরের দুধ একখানে মিশ্রণ হয়ে গেল। এই আলীর পিএস অবাক হয়ে গেল। দুধ তো হচ্ছে আল্লাহর নিয়ামত। দুধ কি বলেন তো দেখি? দুধ আল্লাহর নিয়ামত। যার বাসায় গাভী আছে, গাভী যদি বাচ্চা প্রসব করে, গাভীর বাছুরটা যদি দুধ না পায়, ওই মালিক খাওয়া বাদ দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ বাছুরটা না খেয়ে মারা যাবে। ডাক্তার হাকিম কবিরাজের কাছে ছুটাছুটি করে দেয়, আমি একটু, আমার গাভী দুধ দিচ্ছে না, আমার বাছুরটা না খেয়ে মারা যাচ্ছে। ও ডাক্তার, ও কবিরাজ, ও হাকিম, একটা কাজ করে দাও যাতে আমার গাভীটা দুধ বেশি দেয়। তার মানে বুঝে গেল, যার গরু দুধ পায় না এই কষ্টটা কিন্তু কেউ বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই যে দুধ তো হলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন। শুধু উটের দুধ আর খিঞ্জিরের দুধ একখানে হয়ে গেছে। আল্লাহর কোরআন বলেছে, টেনশন করো না, আমি কোরআন রেডি হয়ে আছি, আমি উটের দুধ আর খিঞ্জিরের দুধ আলাদা করে দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ, সকলে বলি আল্লাহু আকবার। আমি তো চিন্তা করে দেখলাম, দুধের রং তো একই, পানির মতো দেখতে, কোরআন কিভাবে পারবে? বিশ্বাস আছে আপনাদের? কোরআন কি পারবে? যে কিভাবে কোরআন থেকে আমরা আলাদা করতে চাই। আপনারা শুনতে চান কি চান না? উঠাউঠি করবেন না তো? প্রশ্ন আগের কটা আছে? 3টা। এখানে একটা প্রশ্ন রাখলাম, কিন্তু উটের দুধ আর শহরের দুধ একখানে হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে এই দুধগুলো আলাদা করব। আমরা শুনতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বলে, বান্দারে সব সমস্যার সমাধান
দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন বেঁধে রেখে মানুষের সমাধান কখনো সম্ভব নয়। যদিও মানুষ সমাধান দিতে চায়, একটা পারিবারিক সমস্যা নিয়ে যদি আপনি বিচার করতে যান, সালিশে বসেন, টাকা আছে যার, রায় আছে তার, কথা বলেন ঠিক কি না? মামু আছে যার, রায় আছে তার, কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা বলেন না, আমার কোরআন সেরকম নয়। আমার কোরআন যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে জিনিসটা দিয়ে তৈরি করেছি, এই জিনিসটা হচ্ছে এমন একটি পদার্থ, সেই পদার্থটার নাম হচ্ছে মাটি। বলেন তো কি? মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করলো। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। সকলে বলছে আল্লাহু আকবার। তার মানে প্রশ্ন হলো, মাটির মানুষ মাটিতে মিশে যাবে, তার আবার কেন হিসাব? এই হিসাবটা কি কারণে হয় আমার প্রিয় ভাইয়েরা? আমরা শুনতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলো, বান্দারে এই যে কুরআনুল কারীমের আলোচনা হচ্ছে, আর আজকে তুমি বাসায় ঘুমাচ্ছ, তোমার মতো হতভাগা, তোমার মতো কপাল পারা এই জমিনে আর একজন হতে পারে না। কারণ যেই জায়গায় আসলে তোমার গুনাহ মাপ, তোমার বাবা মার গুনাহ মাপ, এই জান্নাতের বাগানে আশেপাশে যতগুলো কবর আছে তাদের 40 দিনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব মাফ করায়া দেই। সকলে বলে সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, আপনি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে গ্যারান্টি দিয়ে দিল, এই জান্নাতের বাগানে বসলে তোমার গুনাহ মাফ, তোমার বাবা মার গুনাহ আমি আল্লাহ মাফ করায়া দেব। কিন্তু আমরা কি সেটা করতেছি? অসংখ্য যুবক, অসংখ্য দাড়ি পাকাওয়ালা লোক, অসংখ্য মায়ের সন্তান, এই মাহফিলের আশেপাশে অসংখ্য বাড়ি, তারা আজকে এখানে আসতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা মনে করবেন এই মানুষগুলোকে ভালোবাসে না। বলেন তো কি? এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসে না। না বাসার কারণে এই মানুষগুলো কিন্তু এই জায়গায় আসতে পারে নাই। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ভালোবাসার মানুষটা কে বলেন তো দেখি? এই মুহূর্তে যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, আল্লাহ তাআলা বলল ভালোবাসার মানুষ হচ্ছে এই সমস্ত বান্দাগুলো যারা মুসলমান দাবি করে, যারা নামাজ পড়ে না, যারা কোরআন তেলাওয়াত করে না। এই মানুষগুলোর বাবা মা যখন মারা যায়, এই যুবকগুলো কি করে? গরু জবাই করে হুজুরদের ডাক দিয়ে খাওয়ায়। কথা বলেন ঠিক কি না? কেউ বা 7 দিনে খাওয়ায়, কেউ বা 40 দিনে খাওয়ায়। এরকম আছে কিনা আপনাদের গ্রামে? আছে কিনা বলেন তো দেখি? তার মানে তুমি যে গরু জবাই করে খাওয়াইলে এই জায়গায় সওয়াব হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলো, বান্দারে আজকে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে যদি তুমি বসতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলাম, একটা গরু নয়, 2টা গরু নয়, 3টা গরু নয়, যদি 10টা গরু কুরবানি করে মানুষকে খাওয়াও, সেখানে সওয়াব হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আজকে যদি জান্নাতের বাগানে এসে বসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করাইয়া দেব। সকলে বলি সুবহানাল্লাহ। যেই সমস্ত যুবকরা ঘুরতেছে তারা আজকে হলো হতভাগা। তারা কি বলেন তো দেখি? মা কি খাইলো সেই চিন্তা করে না। মা যখন জীবিত থাকে, বাবা কি খাইলো সেই চিন্তা করে না। আর যখন বাবা মা মারা যায়, গরু জবাই করে হুজুরদের ডাক দিয়ে খাও, এখানে সব হতেও পারে, নাও হতে পারে। কথা বলেন ঠিক কি না? জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, মরলে পরে খাও পাড়ার লোক ডেকে। কথা বলেন ঠিক কি না? এমনও যুবক আছে, মা যখন বেঁচে আছে, বাবা যখন বেঁচে আছে, মা কি খাইলো সেই খবরটা নেয় না। কিন্তু যখন বাবা মা মারা যায়, মানুষ খারাপ বলবে বিদায়, তখন কি করে? গরু জবাই করে হুজুরদেরকে খাওয়ায়। কি খাওয়ায় না আমার প্রিয় ভাইয়েরা? এটাকে আমি বানিয়ে বললাম? এই যে কনকনা শীত, নিজের গায়ের মধ্যে
দামি দামি কম্বল, বিদেশি কম্বলগুলো তারা গায়ের মধ্যে পেঁচিয়ে নেয়। আর জনম দুঃখিনী বাবা, জনম দুঃখিনী মা কি গায়ে দিছে সেই খবরটাও কিছু কিছু কবল পরা যুবক আছে, তারা খবর নেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও আমার উম্মতেরা, তোমরা কি জানো, তুমি যত হাজি হও না কেন, যত গাজী হও না কেন, যত হাফেজে কোরআন হও না কেন, যত বক্তা হও না কেন, তুমি যদি বাবার মনে আঘাত দাও, তোমার সমস্ত ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জানাই দিল, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। কি হয়ে যায় বলেন তো দেখি? পিতামাতার খুশিতে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আর পিতামাতার যদি মন বেজার হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলল আল্লাহ তাআলার মন বেজার হয়ে যায়। তার মানে বাবা মার মনে আঘাত দিয়ে তুমি যতই হাজি হও না কেন, যতই গাজী হও না কেন, যত ইমাম সাহেব হও না কেন, যত বক্তা হও না কেন, যত হাফেজে কোরআন হও না কেন, যত মুয়াজ্জিন হও না কেন, না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদত কবুল করবে না। যদি মায়ের মনে আঘাত দাও আর বাবার মনে যদি আঘাত দাও, এই বান্দার ইবাদতগুলো সব বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই মা বাবাকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমরা সকলে হাত তুলবো, কার মা নাই বেঁচে? একটু হাত উঠাতে তো দেখি কার মা নাই। এখানে যে আমরা অসংখ্য লোক, কার কার মা নাই? আচ্ছা, বাবা কার কার নাই? বাবা মা কার কার নাই? আবার কারো বা আছে, একজন আছে একজন নাই। সকলে হাত তোলেন তো দেখি, দেখি সংখ্যায় বেশি হয় কারা? যাদের মাও নাই বাবাও নাই। দুঃখের বিষয়, হাতটা নামান আমার প্রিয় ভাইরা। মন খারাপ করলেন? আমি তো আলোচনা এখন যাব। তাহলে আমারও কিন্তু বাবা নাই। কি নাই? বাবা যে একটা কি জিনিস আমি লক্ষ্য করে দেখছি আমার প্রিয় ভাইরা। আমি বলেছিলাম আমার বাবা যদি মারা যায়, আমার মা যদি মারা যায়, আমি কান্না করব না। কি করব না বলেন তো দেখি? আমি কান্না করব না। কিন্তু দুঃখের বিষয় আমার প্রিয় ভাইরা, আমার বাবা যখন মারা যায়, আমি ওখানে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি, আর আল্লাহর বান্দা কিছুক্ষণের মধ্যে জানটা চলে গেল। আমি হাফেজ ইসমাইল হোসেন সিরাজি আমার নিজের কণ্ঠটাকে আমি আর ঠিক রাখতে পারলাম না, এত জোরে কান্না করলাম। আমি তো বলেছিলাম না, আমার বাবা যদি মারা যায় আমি কান্না করব না। কিন্তু যখন আমার বাবা চলে গেল, আমার মতো মানুষকে আর কেউ আটকাইতে পারলো না। এত জোরে চিৎকার করে কান্না করলাম আর বলতে লাগলাম, আহা, বাবা কি জিনিস। এখন বুঝতেছি এই যে বাবা নামক এই বস্তুটা মানুষের বাসায় পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে, মাথার ঘামগুলো পায়ে ফেলে আপনার আমার জন্য রোজগার করেছে। কথা বলেন ঠিক কিনা? রোজগার করার পর এই বাবা নামক এই মানুষটা সিদ্ধান্ত গ্রহণ করে, মানুষের বাসায় আজকে কাজ করলাম, 500 টাকা পাইলাম, আমার ওই যে আব্দুর রহিম আব্দুল করিম বাসায় আছে, তার জন্য একটু বিস্কিট কিনে নিয়ে যাই। বাবা দেখেন কি একটা জিনিস, বিস্কুট কিনে নিয়ে আসে, বাড়িতে না আসার আগেই চিল্লাল দেয়, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, ও আব্দুল জলিল, বাবা কই রে, তোমার জন্য একটু মজা নিয়ে এসেছি। এই চিৎকারটা শোনার সাথে সাথে আমরা সকলে দৌড় দিই। কথা বলেন ঠিক কিনা? মা যখন আছে বেঁচে, এই যে জনম দুঃখিনী মা, আমার প্রিয় ভাইরা, যার মা নাই বেঁচে, তারা অবশ্যই অভাবটা পূরণ করতেছেন বা বুঝতেছেন এই পৃথিবীর জমিনে মা বলে ডাকার মতো আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা যার নাই তারাই বুঝতেছে মা যে কি জিনিস। আজকে ঘরের দিকে যখন যাবেন, মাহফিল শেষ হয়ে যাবে, বাসায় যখন আপনি ফিরবেন, দরজাটা খোলার সাথে সাথে মা বলে ডাক দিলে যাদের মা আছে দরজাটা খুলে দিয়ে দেবে। কিন্তু যাদের মা নাই, দেখবেন ওই ঘরটা ওই রকমই আছে, খাটটা ওই রকমই পড়ে আছে, কিন্তু জনম দুঃখিনী মা আর এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? মায়ের মতো আপন ভেবে কেউ তো আদর করবে না, মায়ের মতো আপন ভেবে কেউ তো আদর করবে না, খালা
ফুপু বলো, মায়ের সমান কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? মা যে একটা কি জিনিস, যার মা নাই, যার বাবা নাই। এই যে আমার পাশে মহিলা প্যান্ডেল মা বোনরা কান্না করতেছে, যাদের মা নাই, আমি অবশ্যই আজকে তাদের জন্য দোয়া করব। যাদের মা নাই, তাদের বাবা বেঁচে নাই, আমার প্রিয় ভাইরা। তাহলে এই যে মা, মা নামটা এত একটা মধুর নাম, যতই ডাকি বারবার খালি মনে চায় মা বলে ডাকি। কথা বলেন ঠিক কিনা? আমার মা, প্রিয় মা, তোমায় শুধুই মনে পড়ে। এই মুহূর্তে আপনাদের যাদের মা নাই, একটু চোখগুলো বন্ধ করে ওই মায়ের মুখটা সামনে নিয়ে আসেন তো দেখি, যাদের মা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গুররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলল, বান্দারে, এই যে কোরআনের আলোচনা হচ্ছে, তুমি কেমনে বাজারে বসতে পারো? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ইয়া আইয়ুহাল ইনসান। আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম, এই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতাম, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল মুশরিকুন, ইয়া আইয়ুহাল ইহুদি, ইয়া আইয়ুহাল হিন্দু, ইয়া আইয়ুহাল খ্রিস্টান। সেই কথা না আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম না। আমার প্রিয় ভাইরা, টাকা দিলেন আলোচনা শুনে যাবেন কি যাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইয়া আইয়ুহাল ইনসানু মা গুররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, কেসে আমার কাছ থেকে তোমার মুখগুলো ফিরিয়ে নিল? এই যে কোরআনের আলোচনা হচ্ছে, যে জায়গায় একটা অক্ষর শুনলে 10 নাকি, বলেন তো কয় নাকি? কিন্তু হুজুর যদি একটা অক্ষর তেলাওয়াত করে, আর যারা শুনবে, এই জায়গায় কিন্তু পার্থক্য হয়ে গেল। আল্লাহ তাআলা বলল, যারা পড়ে তারা পাইল 10 নাকি, আর যারা শোনে আমি আল্লাহ রাব্বুল আলামিন বোনাস হিসাবে এই বান্দাদের জন্য একটা অক্ষরের বিনিময়ে 20টা করে নেকি দিয়ে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে, কিভাবে তুমি আমাকে অস্বীকার করতে পারো? তুমি যখন গুনার কাজে লিপ্ত হয়ে যাও, তখনও কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো অক্সিজেন তোমার জন্য বন্ধ করি নাই না, আমি বাতাস কোনো বন্ধ করি না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করে তৈরি করেছি, ভালোবেসে তৈরি করেছি। ভালোবাসার মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা কখনো জাহান্নামে দিতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইহুদি এসে প্রশ্ন করলো, ও মুসলমান বন্ধু, তুমি বলে দাও, মাটির মানুষ মাটিতে মিশে যাবে, তার আবার হিসাবটা কিসের? তোমরা তো বলেই থাকো। আমি এই প্রশ্ন মানতে পারি না। যদি তুমি উত্তর দিতে পারো, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সকলে বলি সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললাম, ও বন্ধু, শুনে নাও, সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআন। প্রথম নাম্বার প্রশ্নের অ্যান্সার কিন্তু শুরু হতে যাচ্ছে আমার প্রিয় ভাইয়েরা। বলেন তো, প্রথম নাম্বার প্রশ্নটা কি ছিল? মাটির মানুষ মাটিতে মিশে যাবে, তার আবার হিসাবটা কি? প্রশ্নটা কিন্তু শুনে নেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলল, ও বন্ধু, তুমি এখানে আসো, আমি তোমাকে 3টা প্রশ্নের সমাধান দিচ্ছি। প্রথম নাম্বার প্রশ্নের অ্যান্সার আমি তোমাকে দিচ্ছি। তোমার সামনে কি আছে? কলে মাটি আছে। আমার প্রিয় ভাইরা, এই মাটির কথা বলে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একটা মাটির ইটা নিল। বলেন তো কি নিল? মাটির ইটা নিয়েই ওই ইহুদির দিকে একটু ঢেল মারলো। কি মারলো বলেন তো দেখি? ইহুদি রাগি গেল, রাগ হয়ে গেল। আমি তোমাকে প্রশ্ন করলাম, আর তুমি আমাকে ইটা দিয়ে ঢিল মারলের কারণটা কি? কই, তুমি তো আমার কাছে শুধু অ্যান্সার চাইছো, প্রশ্নের উত্তর চাইছো। মাটির মানুষ মাটিতে মিশে যাবে, তার আবার হিসাবটা কিসের? আমি তোমাকে উত্তর দিচ্ছি। কই, উত্তর দেওয়ার আগে তোমার সাথে আমার লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম নাম্বার লড়াই, তুমি আমাকে ঢেল মারলে কেন? আমি যে তোমাকে ঢেল মারলাম, এই যে ঢিল মারলাম, মাটির মানুষ মাটিতে মিশে যাবে, তার আবার হিসাবটা কেন? তুমি যে প্রশ্নের উত্তর চাইছো, আমি এই জন্য তোমাকে একটা ঢেল মারলাম। কই, তুমি যে ইটাটা দিয়ে আমাকে ঢেল মেরেছো, আমার জায়গাটা ক্ষত হয়ে গেছে, আমি ব্যথা পেয়েছি। আমার প্রিয় ভাইরা, আচ্ছা বলেন তো দেখি, কাউকে যদি কোনো আঘাত করা হয়, ব্যথা হয় কি হয় না? আমি যদি
এই মুহূর্তে আপনাকে একটা লাঠি দিয়ে আঘাত করি, আপনি ব্যথা পাবেন কি না? পাবেন না? এবারে জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি বলল, ইহুদি যুবক, আমি যে তোমাকে ঢেল মারলাম প্রমাণটা কি? বলে প্রমাণ কি লাগাই? তোমার জায়গায় যে জায়গায় ঢেলটা লাগলো, তুমি যে আঘাত পেয়েছো, আচ্ছা বলো তো দেখি ব্যথা কি কখনো দেখা যায়? আচ্ছা আপনারা বলেন তো, ব্যথা দেখা যায়? পিছনের লোকগুলো বলে না ব্যথা দেখা যায়। তার মানে তোমার প্রথম উত্তরটা কিন্তু হয়ে গেল। তুমি বলেছ যেই আল্লাহকে দেখি না সেই আল্লাহকে মানি না। তার মানে প্রথম নাম্বার উত্তরটা হলো, আমি যে মাটি দিয়ে তোমাকে আঘাতটা করলাম, তুমি যে ব্যথা পেয়েছো, তার মানে তুমি উত্তর দিতে পারলে না। ব্যথা কিন্তু আসলে দেখা যায় না। দেখা যায় কি বলেন তো দেখি? দেখা যায় না। তার মানে যেই আল্লাহকে দেখি না সেই আল্লাহকে মানি না, তার মানে ব্যথাও দেখা যায় না। আমরা সেই হিসাবে আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহকে আমরা মানি। বলেন তো কি? আল্লাহকে আমরা মানি। আল্লাহ রাব্বুল আলামিন বললাম, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের 5টা গুণের কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলাম। সকলে বলছি আল্লাহু আকবার। বলেন তো গুণ হবে কয়টা? গুণ হলো কয়টা? গুণ হলো 5টা। আল্লাহ তাআলা বলল, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বিল গায়ব, গায়ব শব্দের অর্থটা হচ্ছে অদৃশ্য, মানে যাকে দেখা যায় না। তার মানে আপনি আমি আল্লাহকে দেখেছি। এই যে জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি বলল, যুবক তোমাকে আমি ঢিল মেরেছি, তুমি যে আঘাতটা পেয়েছো, আঘাত কখনো দেখা যায়? ব্যথা অনুভব করা যায়, কিন্তু মানুষকে বোঝা যায় না। আমি এত পরিমাণ ব্যথা পেয়েছি, আমরা কাউকে বলতে পাবো, কিন্তু আঘাতটা কত পরিমাণ এটা কি কেউ দেখাতে পাবে? জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি বলল, তোমার একটা প্রশ্নের কিন্তু উত্তর গেল। এবার ইহুদি অবাক হয়ে গেল, কথা তো আসলে ঠিক। আর আপনি আমি মুসলমান যারা আমরা দাবি করি, আসলে আপনি আমি কিন্তু বলেছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মানে অদৃশ্য জিনিসকে আপনি আমি বিশ্বাস করি। বিশ্বাস করতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই বান্দাগুলো আমার কাছে হচ্ছে মুমিন বান্দা। সকলেই বলি আল্লাহু আকবার। তার মানে আপনি আমি আজকে যারা তাফসীর শোনার জন্য আসলাম, আপনি আমি কিন্তু আল্লাহকে দেখেছি। তার মানে আপনি আমি আজকে সাকসেসফুল। আপনি না দেখার পরে যে আল্লাহ বিশ্বাস করলেন, আল্লাহ তাআলা বলছে আসমান এবং জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি লোক থাকতে পারে, এরা ইমানদার হতে পারে না, কিন্তু যারা আজকে কোরআন শোনার জন্য আসলো, আমি আল্লাহ তাআলা তাদেরকে বললাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই মানুষগুলো হচ্ছে আমার কাছে ইমানদার বান্দা। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি বলল, যুবক তৈরি হয়ে যাও, আমি তোমাকে দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে, তুমি যে আমাকে করেছিলে যে মাটির মানুষ মাটিতে মিশে যাবে, তার আবার হিসাবটা কি? এই যে মাটি দিয়ে তোমাকে আমি ঢিল মারলাম, তার মানে তুমিও মাটির তৈরি, আর আমি তোমাকে মাটি দিয়ে আঘাত করলাম, তার মানে মাটি মাটি একসঙ্গে হয়ে গেল, এখানে মিশে গেল, আসলে তারও কোনো হিসাব হয় না। সকলে বলছে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, যুবককে তৃতীয় নম্বরে অ্যান্সার দিতে বলতে শুরু করলো। জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলল, ও যুবক তুমি বলে থাকো যে কথাটা বলছিলে যে যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, তার মানে আমি যে তোমাকে ঢিলটা দিলাম, আসলে আমার পক্ষ থেকে তোমাকে কখনো আমি ঢিল দেই নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুম হয়েছে বিদায় আমি তোমাকে মাটি দিয়ে ঢিল মেরেছি। সকলে বলছি আল্লাহু আকবার। যুবক আর দেরি করলো না, কাল বিলম্ব না করে আল্লাহর বান্দা সাথে সাথে বলে, বন্ধু আমার রে, আর দেরি কোনো না, আমার হাতে হাত রেখে কালিমা পড়ে আমাকে মুসলমান বানায় নাও। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছে আল্লাহু আকবার। যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ইতিহাস করে দিয়ে গেল। আমি সাক্ষী দিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআন। বলেন তো কি সমাধান দিতে পারে আমার ভাইয়েরা? একটু যুক্তি দেখাইলো। ইহুদি মুশরিক কাফের যারা আছে ওরা কিন্তু মুখের জোরে কথা বলে, কিন্তু আপনি যখন একবার দাম্ভিকতা দেখে দাঁড়িয়ে যাবেন, ওরা কিন্তু ভয়ে কাঁপবে। মুসলমানের কোনো অস্ত্র লাগে না, মুসলমানের কোনো রাইফেল লাগে না,
মুসলমানের কোনো অ্যাটম বোম লাগে না। আমরা ভারতের জমিনে লক্ষ্য করে দেখলাম 2008 সালে হতে পারে, আমরা ভারতের মধ্যে লক্ষ্য করে দেখলাম, আমার প্রিয় ভাইরা, সালটা মনে নাই, একজন মুসলমান বান্দি, আল্লাহর বান্দি, নাম হলো মুস্কান। এই মুস্কান যখন পর্দার বিরুদ্ধে ঘোষণা দিল আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিল, আমি লক্ষ্য করে দেখেছি 300 জন হিন্দু প্যারালাইজড হয়ে গেছে। তার মানে ওরা আল্লাহ কোন গাছ, সেই গাছটার নামটা কি? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল, সেই গাছটার নাম হচ্ছে খেজুর গাছ। বলেন তো কোন গাছ? আল্লাহ তাআলা বলে, যেই গাছটার কথা বললাম লক্ষ্য করে দেখবেন, এই গাছের পাতা কখনো জমিনে ঝরে পড়ে না। আপনি কি দেখেছেন কখনো খেজুর গাছের পাতা কখনো ঝরে পড়েছে নাকি? আল্লাহ তাআলা বলো, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সকলে বলুন আল্লাহু আকবার। ওয়ারাকাতুন, যারা আরবিতে লেখাপড়া করে, যারা মাদ্রাসা, পিছনে কথা বলে কেন ভাই, যারা মাদ্রাসা করে লেখাপড়া করে তারা বলতে পারবে ওরাকাতুন মানে পাতা। আল্লাহ তাআলা বলল, আমি আল্লাহ তাআলা ওই জিনিসটাও জানি, সাগরের নিচে কি হয়, সমুদ্রের নিচে কি হয়, জমিনের উপরে কি হয়, এমনকি তোমার বাড়ির পাশে যে আম গাছটা আছে, এই আম গাছের যে পাতাগুলো আছে কবে জমিন থেকে, গাছ থেকে ঝরে পড়বে, আমি আল্লাহ তাআলা সেটাও জানি। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বান্দারে, সমুদ্রের নিচে কি হয়, সাগরের নিচে কি হয়, জমিনের উপরে কি হয়, এমনকি একটি গাছের মধ্যে পাতারা কতদিন থাকতে পারবে, আমি আল্লাহ তাআলা সেটাও ভালো জানি। তার মানে আপনি যে গুনাহ করেন, আচ্ছা বলেন তো আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? তার মানে আজকে যে আপনি কোরআন শোনার জন্য আসবেন, এইটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আপনার মতো হাজার হাজার লক্ষ লক্ষ যুবক ঘুরে বেড়াচ্ছে, তার মানে আল্লাহ তাআলা বলে যারা মুমিন হবে, মুমিনরা যখন কোরআনের কথা শুনবে, এই মানুষগুলো আর বাসায় বসে থাকতে পারবে না। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দারে, এই যে খেজুর গাছের দিকে লক্ষ্য করে দেখো, তোমরা এই খেজুর গাছটার উপর অনেক নির্যাতন করো। আমরা আবার ভাবলাম যে নির্যাতন আমার কাকে বলা হয়? যখন শীত শুরু হয়ে যায়, যখন শরৎকাল শুরু হয়ে যায়, আমার ভাইয়েরা, এই সময় কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম খেজুর গাছের রস পাওয়া যায় কি যায় না বলেন তো দেখি। আমি আসার সময় লক্ষ্য করলাম একটা খেজুর গাছ, এই খেজুর গাছটাকে একবার দুইবার আমি লক্ষ্য করে দেখি, নিম্ন হইলে গাছের আগা পর্যন্ত 20 থেকে 25 বার কাটছে। বলেন তো কয়বার? 20 থেকে 25 বার কাটছে। গাছটার চেহারা একবারে বেশি মোটা না। মোটা আসলে কি মোটা? আসলে মোটা নয়, রস সংগ্রহ করতেছে। আমি দেখলাম পুকুর পাড়ে একটা গাছ হেলে আছে, কিন্তু গাছটা কখনো পড়ে মাটিতে যায় না। খেজুর গাছ বলল, আল্লাহ তাআলা যেহেতু আমাকে কোরআনে এই আমার গাছের কথা যেহেতু উল্লেখ করেছে, এই গাছটার কথা আল্লাহ তাআলা খেজুর গাছের উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলল, বান্দারে, যত হুরকা হোক, যত বাতাস হোক, যত টর্নেডো হোক, যত নারকিস হোক, যত সাইক্লোন হোক না কেন, যত প্রকার বাতাস হোক না কেন, সমস্ত গাছগুলো উপরে পড়তে পারে জমিনের মধ্যে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কখনো এই জিনিসটা লেখা নাই যে খেজুর গাছ কখনো মাটিতে পড়ে গেছে। আপনারা কি দেখেছেন কখনো? এই পিছনে ভাইগুলো কি দেখেছেন? এ ভাই, আপনাদের আলোচনা খারাপ লাগতেছে না? যদি বলেন তাহলে দোয়া করে দিয়ে চলে যাবো। চলবে? চলবে? আল্লাহ তাআলা বলল, পৃথিবীর ইতিহাস কখনো নাই, ইতিহাসের মধ্যে লেখা নাই যে খেজুর গাছ বাতাসে পড়ে গেছে। আমি লক্ষ্য করে দিই, গাছটা হেলে গেছে কিন্তু কখনো মাটিতে নত স্বীকার করে না। সেই গাছটার নাম হলো, সেই গাছটার নাম কি বলেন তো দেখি? সেই গাছটার নাম হলো খেজুর গাছ। কি নাম বলেন তো দেখি? আল্লাহ তাআলা বলল, বান্দারে, এই গাছটার কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাই দিলাম। আমি যদি ইচ্ছা করতাম, এখন তো আপনার আমার বাড়িতে ইউক্যালিপটাস গাছ ছাড়া ঘর ওঠে না। ঘর কি উঠে বলেন তো দেখি? কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম, আজ থেকে যখন 10 বছর হয়ে গেল, আমার প্রিয় বন্ধু ইয়াকুব ভাই আমার বাড়িতে যখন গিয়েছে, লক্ষ্য করে দেখেছে আমার বাড়িতে নিম গাছ ছাড়া কখনো ঘর ওঠে হয় নাই। মানে লক্ষ্য করে দেখেছে আজ থেকে 15 বছর আগে প্রতিটা বাড়িতে যে গাছটা রাজত্ব করেছে সেটা হলো নিম গাছ। নিম গাছ ছাড়া কোনো কাজ হয়েছে এরকম আছে ইতিহাস? কিন্তু যখন ইউক্যালিপটাস গাছ শুরু হয়ে গেল,
ইউক্যালিপটাসের গাছ এসে বলল, ও নিম গাছ, অনেক দিন তুমি রাজত্ব করেছো, আমি লক্ষ্য করে দেখেছি কৃষকরা কষ্ট করে মাথার ঘাম পরিশ্রম করে যারা টাকা ইনকাম করে, এই ইনকাম করা টাকা দিয়ে ঘর উঠায়, ঘরের ফ্রেমটা তৈরি করে, আর এই ঘরের ফ্রেমের মধ্যে কিছুদিনের মধ্যে দেখা যায় ঘুম ধরে, ধরে কি ধরে না। কিন্তু আমি ইউক্যালিপটাস গাছ আজকে সাক্ষী দিয়ে দিলাম, আজকে ইউক্যালিপটাস কাঠ যদি ফাড়াই করে, কালকে যদি আজকে যদি কাজ না করে, কালকে আমার ভিতরে মিস্ত্রি ব্যর্থ হয়ে যাবে, তার কাটা ডুবাইতে পারবে। তাহলে নিম গাছের শক্তিশালী কি বলেন তো দেখি, বলেন বলেন। ইউক্যালিপটাস গাছ খুবই শক্তিশালী। কি শক্তিশালী না? আসলে আমি লক্ষ্য করে দেখলাম আসলে শক্তিশালী। তার মানে এখন প্রতিটা বাড়ি বাড়ি ইউক্যালিপটাস গাছ ছাড়া ঘর ওঠা সম্ভব। ইউক্যালিপটাস গাছ যখন প্রচলিত হয়ে গেল, নিম গাছ এখন আর খুঁজে পাওয়া যায়? যায় কি? যায় না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার বান্দারে, এই পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গাছ থাকার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছকে বেছে নিলাম। সেই গাছটার নাম হচ্ছে এই খেজুর গাছ। বলেন তো কোন গাছ? এই খেজুর গাছকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হবে তাদের সাথে তুলনা করলাম। খেজুর গাছ কখনো মাটিতে মাথা নত করে না। যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, এই ইমানদার বান্দাগুলো হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবে, হাসতে হাসতে তার জীবনটাকে বিলিয়ে দেবে। হাতটা বিচ্ছিন্ন হয়ে যাইতে পারে, কল্লাটা আলাদা হয়ে যেতে পারে, কিন্তু যারা প্রকৃত ইমানদার হয়ে যাবে, এই ইমানদার বান্দাগুলো কখনো বাতিলের কাছে পরাজয় স্বীকার করবে না। কথা বলেন ঠিক কি না? আমরা লক্ষ্য করে দেখলাম আমার প্রিয় ভাইরা, এই তো কয়েকদিন হয়ে গেল বাংলার জমিনে এক আমাদের প্রিয় ভাই, যার নাম হচ্ছে ওসমান হাদি। কি নাম বলেন তো দেখি? ওসমান হাদি। তার অপরাধ ছিল একটাই, বাংলাদেশ থেকে জালিম মুক্ত করতে সে হুঙ্কার দিয়েছিল, মাঠে ময়দানে নেমেছে, স্লোগান দিয়েছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, ভারতের আধিপত্য বাংলার জমিনে হবে না। এই কথা বলার কারণে এই নাস্তিকের বাচ্চাগুলো আমার ভাইটাকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আওয়াজ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদির কোনো দোষ ছিল না। ওসমান হাদি বলেছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই ছিল অপরাধ। নাস্তিকের বাচ্চাগুলো এটা সহ্য করতে না পারে আমার এই সহজ সরল ভাইটাকে তারা পিস্তল দিয়ে গুলি করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। আল্লাহ তাআলা বলল, তোমরা যদিও বলো যে মৃত্যু হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা জানাই দিলাম এই মৃত্যুবরণ করে নাই, বরং শহীদ হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ওসমান হাদি কি হয়েছে বলেন তো দেখি? শহীদ হয়ে গেছে। তাহলে ওসমান হাদি কি মারা গেছে? উনি কি হয়েছে বলেন তো দেখি? শহীদ হয়ে গেছে। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ওসমান হাদি কি হয়েছে বলেন তো দেখি? শহীদ হয়ে গেছে। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ। একটু জোরে বলেন তো দেখি, বলতে পারেন কিনা? শহীদ হয়েছো তুমি এটাই জানি, জুলাইয়ে বুক পেতে দিয়েছো তুমি, বাতিল দেখে কেঁপেছে কেঁপেছে ভূমি। কথা বলেন ঠিক কিনা? বাতিলরা কেঁপেছে, তারা ভাবেছিল এই ওসমান হাদি হচ্ছে আমাদের গলার কাটা। এই ওসমান হাদিকে যদি আমি শেষ করতে না পারি, বাংলার জমিনে এই জালিমদের একটা কাটা হয়ে দাঁড়াবে, সেটাই হচ্ছে ওসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? আমরা তো বলি এই বাংলার তৌহিদি জনতা আজকে সজাগ হয়ে যান। আজকে ওসমান হাদিকে হত্যা করেছে, আজও যদি বাংলার জমিনে যারা কোরআনের হক কথা বলে তাদেরকে হত্যা করার চিন্তা ভাবনা করে, আমরা তো মনে করি একজন ওসমান হাদিকে হত্যা করেছে, প্রতিটা ঘরে ঘরে বাংলার প্রতিটা বাড়িতে একজন করে ওসমান হাদি তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কি না? কারণ ওসমান হাদির রক্ত আপনার আমার শরীরের মধ্যে বইতেছে। আমরা তো সিদ্ধান্ত গ্রহণ করেছি আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে যদি আগামীতে আপনাকে আমাকে রক্ত দেওয়া লাগে, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। ওসমান হাদির মতো যদি আপনাকে আমাকে জীবন দেওয়া লাগে, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। রংপুরের কৃতি সন্তান আবু সাঈদের মতো যদি বুক টান টান করে গুলির সামনে দাঁড়া লাগে, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে আমরা আবু সাঈদের ভূমিকা পালন করতে রাজি আছি। কারা কারা রাজি আছো? দু হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। নারায়ে তাকবীর। হয় নাই আওয়াজ দিতে হবে। মনে করেন মাহফিল আবারও শুরু হচ্ছে। নারায়ে
তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। তাহলে ওসমান হাদি কি মরেছে? মরে নাই। প্রতিটা মুরব্বী মানুষ ওরা জানে না আরে ওসমানকে, কিন্তু যখন মারা গেল তখন সবাই জানে যে এটাই ছিল আমাদের সিংহ পুরুষ। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি প্রতিটা বাড়িতে আপনার আমার সন্তানগুলোকে এই ওসমান হাদির মতো যখন আপনি আমি তৈরি করতে পারবো, এই সমাজে কোনো দুর্নীতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে চাঁদাবাদি থাকবে না, এই সমাজে ঘুষ থাকবে না, এই সমাজে খুন থাকবে না, এই সমাজে রাহাজানি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কয়দিন হয়ে গেল আমরা লক্ষ্য করে দেখলাম একটা পঞ্চম শ্রেণীর বাচ্চাকে ধর্ষণ করলো। আমার প্রিয় ভাইরা, আমরা আবার লক্ষ্য করে দেখলাম একটা 10 বছরের বাচ্চাকে ধর্ষণ করলো। এর কারণটা কি হচ্ছে? বাংলার জমিনে কোরআন না থাকার কারণে এই যে যুবকরা ধর্ষণ করার চিন্তা ভাবনা করতেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই? এই যে রংপুর জাগিরে একটি জায়গা, এই জাগিরের মধ্যে একজন 70 বছর বৃদ্ধ মাকে নিয়ে যে এই যুবকরা ধর্ষণ করলো। সকলে বলি নাউজুবিল্লাহ। মুসলমান আওয়াজ দেন, বলেন নাউজুবিল্লাহ। আমার তো মনে হয় এই কোরআন যদি বাংলার সংসদে থাকে, এই কোরআন যদি বাংলার পার্লামেন্টে থাকে, যেই সমস্ত যুবকরা ধর্ষণ করার চিন্তা ভাবনা করে, আর যদি কোরআনের আইন চালু হয়ে যায়, ধর্ষণ দূরের কথা কোন যুবক ধর্ষণের কথা মুখে তুলবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বলল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করলো, যারা আমাকে দেখলো না, আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে মুমিন হিসেবে আখ্যায়িত করলাম। সকলে বলি আল্লাহু আকবার। আর এই মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা একটি গাছের সাথে তুলনা করলাম, সেই গাছটার নাম হলো খেজুর গাছ। আমার প্রিয় ভাইরা, আচ্ছা বলেন, খেজুর গাছ কি মাটিতে কখনো পড়ে? কখনো পড়ে না। আল্লাহ তাআলা বলে, বান্দারে, খেজুর গাছের শেকড়গুলো যদি মাটিতে থাকে, কিন্তু খেজুর গাছের আগাটা হচ্ছে আমি আরশে আজিম পর্যন্ত। সকলে বলি সুবহানাল্লাহ। ঠিক যারা মুমিন হবে, মুমিনরা এরা যদিও মাটিতে থাকে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম এই মুমিন মাটিতে থাকবে, কিন্তু এদের নেটওয়ার্ক স্বয়ং আমি আল্লাহর সাথে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের নেটওয়ার্ক কার সাথে বলেন তো দেখি? আল্লাহর সাথে। এই জন্য কবি আল্লামা ইকবাল সুন্দরভাবে জানাই দিল, বাতিল সে দবনে ওয়ালে আই আসমান নেহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আই আসমান নেহি হাম, सोबर कर जगह है तू नीति है हमारा। সকলে বলছে আল্লাহু আকবার। কবি আল্লামা ইকবাল বললাম, যারা প্রকৃত ইমানদার হবে, এই ইমানদারগুলো হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবে। আমরা লক্ষ্য করে দেখেছি যেই সমস্ত আল্লাহর বান্দাগুলো ফাঁসির মঞ্চে চলে গেছে, এরা কখনো পিছু তাকায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে যারা মৃত্যুবরণ করাইল, ভ্যাকসিনের নাটক করে যারা নাটক সাজিয়ে ভারতে ডাক্তার ভাড়া করে নিয়ে এসে যারা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি ডেকে যারা মৃত্যুবরণ করাইলো, এই মানুষগুলো হয়তো ভেবেছিলেন দিলওয়ার হোসেন সাইদি যদি একবার চলে যায়, বাংলার জমিনে কোরআনের কথা বলা আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইউক্যালিপটাস গাছ দেখেছেন তো? এই ইউক্যালিপটাস গাছটাকে কাটা হয়, কাটার পর যখন আসমান থেকে বৃষ্টি হয়, এই গাছটার চতুর্দিকে লক্ষ্য করে দেখবেন, যদি বৃষ্টি হয় চতুর্দিকে ইউক্যালিপটাস গাছ বলে, তুমি তো আমাকে একটা কেটেছো, কিন্তু এর ফলটা কি জানো? একটা গাছ কাটার পর আমরা লক্ষ্য করে দেখলাম ওই গাছটা চতুর্দিকে হাজার হাজার গাছ জন্ম নেয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আওয়াজ দেন ঠিক কিনা? তাহলে একজন ওসমান হাদিকে হত্যা করে তারা বলল বাংলার জমিনে কোনো ওসমান হাদি জন্ম নেবে না। আমরা তো মনে করি ওই নাস্তিকের বাচ্চাদের অন্তরে স্মরণ করে দিতে চাই, তোমরা ইউক্যালিপটাস গাছের দিকে লক্ষ্য করে দেখো, একটা গাছ কাটার পর হাজার হাজার গাছ জন্ম নেয়। তেমনি করে তোমরা যদি মনে করো এই যে কোরআনের পাখিটাকে হত্যা করে তোমরা যদি বলো বাংলার জমিন থেকে কোরআনের পাখি বিদায় নিয়ে যাবে, আর কোরআনের কথা বলা হবে না। আমার প্রিয় ভাইরা, এখন দেখা যাচ্ছে আলেম ওলামার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কথা বলেন ঠিক কিনা? তারা চেয়েছে শেষ করে দেবে, কিন্তু আল্লাহ তাআলা বলল আমার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত রাখবো। সকলে বলছে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আপনি আমি যখন মারা যাব, আত্মা মারা যাওয়ার পর যখন কবর দেওয়া হবে, আপনি আমি ইমাম সাহেব হুজুর যখন মাটি দেওয়া শেষ করে ওই সময়ের মধ্যে লক্ষ্য করে দেখবেন আমরা কবরের মধ্যে গাছের ডাল লাগাই,
কি লাগাই বলেন তো দেখি? গাছের ডাল লাগাই কি লাগাই না আমার ভাইয়েরা? সেই গাছটার নাম কি বলেন তো দেখি? খেজুর গাছ। বলেন তো কোন গাছ? খেজুর গাছের ডাল লাগাই। যদি খেজুর গাছ আপনি আমি না পাই, তাহলে আপনি আমি সিদ্ধান্ত গ্রহণ করি ওই সময় আমরা বড়াই গাছের ডাল লাগাই। কি লাগাই বলেন তো দেখি? কি লাগাই বলেন তো দেখি? বড়াই গাছের ডাল লাগাই। ও কোরআন, তুমি এবার আমাদেরকে বুঝিয়ে দাও, হাজার হাজার লক্ষ লক্ষ গাছ থাকার পরেও কেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা গাছ কবরের মধ্যে সিলেক্ট করলো? বলেন তো কয়টা গাছ? দুইটা গাছ সিলেক্ট করলো। তার মানে একটা হচ্ছে বড়াই গাছ। যদি বড়াই গাছ আপনি আমি না পাই, তাহলে আমরা কি করি? খেজুর গাছ লাগাই। ও কোরআন, তুমি জানিয়ে দাও এই বড়াই গাছ আর খেজুর গাছের সাথে কবরের কি সম্পর্ক? জানার দরকার আছে কিনা আমার ভাইয়েরা? রাত যখন গভীর হয়ে গেল, ওইদিকে আমি যাইতে পারতেছি না আমার প্রিয় ভাইয়েরা। আপনি আমি কেন বড়াই গাছের ডাল কবরে লাগাই? কেন এবার খেজুর গাছের ডাল কবরে লাগাই? শুনতে চান কি চান না? চান কি চান না? চান। তাহলে আসলে কিন্তু আসলে এটাই দরকার। আপনি আমি এখন তো আপনি আমি তাফসির করতেছি, দুই একটা হিট দেওয়ার পর সব শেষ। এই বক্তা খুব বড় রে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যে প্র্যাকটিক্যাল যেগুলো নিয়ে আলোচনা করতেছি, এগুলো আলোচনা আপনারা শুনেছিলেন? কেউ কি বলেছিল যে বড়াই গাছের ডাল কেন আমরা কবরে লাগাই, খেজুর গাছের ডাল কেমন আমরা কবরে লাগাই? এটা কেউ বলছিল? বলেছিল কি? তা আমিও কোরআন থেকে সমাধান দিতেছি। আপনারা শুনতে চান কি চান না? চান কি চান না? সময় আরো 2 ঘন্টা লাগবে, দিতে পাবেন? একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা, একটু জোরে আওয়াজ দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের আলোচনা শোনা মনোযোগ আছে। আমি দেখতেছি এখনো ভাইরা আসতেছে। আবার লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আসার সময় দেখলাম আমার এই যে মিডিয়া ভাই অটোতে আসলো। কিসে আসলো? অটো দিয়ে আসলো। এই অটোটা কি ড্রাইভার ছাড়া চলে? চলে? যে বাসগুলো আমাদের এই রোডে চলে, এগুলো কি ড্রাইভার ছাড়া চলে? চলে কি? আসুন সেই দিকে আছে, মজার আলোচনা আছে আমার প্রিয় ভাইরা। আমি আপনাদেরকে আসলে বেশি কষ্ট দেব না। এই যে শীতের রাত, আমি অবশ্যই আলোচনা ফিনিশিং এর দিকে আসতেছি। আমার প্রিয় ভাইরা, রাত যেহেতু গভীর হচ্ছে, আমি মহিলা মা বোনদের জন্য একটি হাদিস থেকে কয়েক মিনিট কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে মহিলা মা বোনদের জন্য 4টি কাজ করলে জান্নাত। বলেন তো কয়টি কাজ? 4টি কাজ করলে জান্নাত। আপনি আমি কি জানি এই মাসটার নাম কি আরবিতে বলা হয়? কি নাম? রজব মাস। কি নাম? রজবের পর কি আসতেছে? শাবান। তারপরে কি? তার মানে রমজানের আর বেশি দিন বাকি নাই, আর মাত্র 1 মাস 18 দিন আছে আমাদের রমজান আমাদের কাছে আসতেছে। এই জন্য আমরা সকলে বলি, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। আমরা রমজান পর্যন্ত হায়াত চাই কি চাই না? রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। করব ইবাদত পড়ব কোরআন, করব ইবাদত পড়ব কোরআন, এ সুযোগ তুমি আমাদের দাও। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। সম্মানিত মা বোনরা, এই যে রজব মাসে 3টি রোজা। কয়টি রোজা বলেন তো দেখি? 3টি রোজা, 13, 14, 15 যারা রোজা রাখবেন, 13, 14, 15 3টি রোজা রাখবেন। মা বোনদের জন্য আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছে, সেটা হলো মহিলা মানুষ 4টি কাজ করলে জান্নাত। বলেন তো কয়টি কাজ? 4টি কাজ করলে জান্নাত। প্রথম নাম্বার কাজটা হচ্ছে, সেটা হলো নামাজ। বলেন তো কি? নামাজ পড়তে হবে। মা বোনরা অবশ্যই নামাজ পড়ে। দ্বিতীয়ত হচ্ছে রোজা। দ্বিতীয়ত কি বলেন তো দেখি? রোজা। মা বোনদের আবার একটা গুণ আছে, এরা আবার রাগ করিয়ে রোজা দেয়, রাগ করি ভাত খায় না। ওটাও একটা রোজা। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু জিদি মা বোন আছে না, যে রাগ একটু কিছু কথা বলছে না, রাগ হয়ে গেছে আর রোজা ওইটা না খেয়ে থাকে, তার মানে ওটাও একটা রোজা। মা বোনরা বেশিরভাগ সর্বোচ্চ, যদিও নামাজ না পড়ে, মা বোনরা রোজা দেয় সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? এরকম মা বোন আছে কিনা? আমরা নামাজ না পড়তে পারি, কিন্তু রোজা আমরা ছাড়বো না। তার মানে রোজা দেয়, নামাজ পড়ে না। আমরা তো বলি, ও মা
লবণ ছাড়া তরকারি পাক করলে যেরকম হয়ে যায়, আপনি নামাজ ছাড়া যদি রোজা রাখেন আপনার রোজারও সেই রকম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনরা নামাজ পড়বে। দ্বিতীয়ত হচ্ছে রোজা, তৃতীয়ত হচ্ছে পর্দা। মা বোনরা মোটামুটি মাশাআল্লাহ এখন পর্দা করে। চতুর্থ নাম্বার হচ্ছে স্বামীর সেবা। কি নাম বলেন তো দেখি? স্বামীর সেবা করে যদি মহিলা না করে, সে যতই হাজি হোক হাইজেনি হোক না কেন, তার আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য মা বোনদেরকে অনুরোধ করি, মা অবশ্যই অবশ্যই স্বামীর সেবা করা লাগবে। আল্লাহ তাআলা যদি হুকুম করত আমাকে সেজদা করা লাগবে না, তাহলে আল্লাহ তাআলা হুকুম করত তোমার স্বামীকে সেজদা দাও। কি এই হুকুমটা দিতে না, এটা কি দিয়েছে? দেয় নাই। কিন্তু অনেকে বলে যে স্বামীর পায়ের নিচে মহিলাদের বেহেশত, এটা কোথাও লেখা নাই, এটা গ্রাম্য ভাষা বলে থাকে। আমার প্রিয় ভাইরা, যাই হোক, তাহলে আমি অনেক কথাবার্তা বললাম। আমি আপনার এলাকারই সন্তান, আমি থাকি রংপুরে, আমার বাড়ি হচ্ছে কালীগঞ্জ চৌধুরীর হাট। আমার প্রিয় ভাই ইয়াকুব ভাই আমাকে অবশ্যই চেনে, রাব্বি ভাই আছে। যদি আপনারা কখনো মাহফিল করেন, টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমি অবশ্যই আপনাদেরকে নিত্য নতুন আলোচনা উপহার দেব। বড়াই গাছের আর শহরের দুধ আর উটের দুধ, শহরের দুধ আর উটের দুধ একখানে হয়েছে, আমরা কোরআন থেকে আলাদা। এই আলোচনাটা আমি অবশ্যই আপনাদেরকে উপহার দেব। আমার প্রিয় ভাইরা, রাত যেহেতু গভীর হয়ে গেল, আমি আপনাদেরকে কষ্ট দিলাম। বলেন, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলেন বলেন। এ ভাই, এটা অনেক আলোচনা, আমি কিন্তু তার মধ্যে কিছুটা হলে ফিনিশিং এ আসছিলাম। সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই যে বড়াই গাছ, খেজুর গাছ, খেজুর গাছটাকে এমন সম্মানিত করলো, খেজুর গাছের সাথে মুমিনদের তুলনা করছে। কথা বলেন ঠিক কিনা? আবার আপনি যে কবরের মধ্যে বড়াই গাছের ডাল এবং খেজুর গাছের ডাল লাগান, কখনো কি লক্ষ্য করেছেন? আমার ইয়াকুব ভাই লক্ষ্য করছে যে হুজুর, বড়াই গাছের ডাল আর খেজুর গাছ যখন লাগাই, ওই গাছের মধ্যে আবার কাঁটা আছে। কি কাঁটা আছে না? ও সম্মানিত প্রিয় ভাই, আপনাদের জন্য একটা সুবর্ণ, কি ভাই, ও আপনাদের জন্য তবারকের ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা কালকেও তবারকের ব্যবস্থা করেছে, আজকেও তবারকের ব্যবস্থা করেছে। আপনার তবারক না নিয়ে কেউ যাবেন না, পর্যাপ্ত পরিমাণ তবারকের ব্যবস্থা করেছে। অবশ্যই তবারক নিয়ে আপনারা সকলে যাবেন। আমার প্রিয় ভাইরা, অবশ্যই আমরা তো দোয়া করব। তাহলে আমার ইয়াকুব ভাই প্রিয় বন্ধু বলল যে হুজুর, বড়াই গাছের মধ্যেও কাঁটা আছে, খেজুর গাছের মধ্যেও কাঁটা আছে, এই কাঁটাযুক্ত গাছ আবার কবরে লাগাইলাম, কি সম্পর্ক? অনেকগুলো আলোচনা, আমি ওইদিকে যাইতে পারলাম না। আপনার ইউটিউবে সার্চ দিলে এটা আসবে, আলোচনাগুলো ওখান থেকে নেবেন। রাত যেহেতু গভীর হয়েছে আর কোন শীত পড়তেছে, আপনারা কষ্ট নেবেন না।